পুজোর বাকি আর 4 দিন, এরই মাঝে এবার রায়গঞ্জ পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি। দেখাবো সেই দৃশ্য যেখানে বিক্ষোভে সামিল হয়েছে বেশ কিছু পৌরসভার কর্মীরা। তারা বলছে যে এখনো বেতন কেন তারা পাননি, এই অভিযোগে কিন্তু বিক্ষোভ দেখা দিচ্ছে। পুজোর বাকি 4 দিন, এখনো মেলেনি বেতন। পৌরসভার সামনে বিক্ষোভ, অস্থায়ী কর্মীদের কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল পৌর কর্মীরা। সেই দৃশ্যই তুলে ধরছে আপনাদের সামনে। আবারও জানিয়ে রাখি, রায়গঞ্জে গত কয়েকদিন থেকেই কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছে পৌর নিগমের কর্মীরা। তারা বলছেন পুজো চলে এলেও কিন্তু মেলেনি এখনো বেতন দাবিতে এবার বিক্ষোভে সামিল তারা। গত কয়েকদিন থেকে সে বিক্ষোভ কিন্তু লাগাতার চলছে। ফের একবার বিক্ষোভে এবার সাধারণ মানুষ কিন্তু তারা চাঞ্চল্য ছড়েছে গোটা এলাকায়। পুজোর বাকি 4 দিন, এখনো কেন বেতন মেলেনি সে বিষয়ে উঠছে প্রশ্ন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি অনিমেষ। তোমার থেকে জানতে চাইবো, পৌর নিগমের সামনে এই যে বিক্ষোভ দেখানো হচ্ছে গত কয়েকদিন থেকে, আমরা দেখতে পাচ্ছি অস্থায়ী কর্মীরা একাধিক দাবি, পাশাপাশি বেতনের দাবি তারা কিন্তু তুলছেন। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি অনিমেষ? তোমাকে প্রথমে বলি, আজ প্রায় 2 ঘন্টা হতে চলেছে যে যারা পৌর কর্মীরা রয়েছিল, যারা অস্থায়ী কর্মী, তাদের বেতনের দাবিতে তারা বিক্ষোভে বসেছেন। কারণ এর আগেও আমরা দেখেছি যে রায়গঞ্জ যারা কর্মী ছিল, এর আগেও আমরা দেখেছি সাফাই কর্মীরা রয়েছিল, তাদের বেতন বকেয়া ছিল, তার দাবিতে কিন্তু আন্দোলন করেছিল। কিন্তু তাদের বকেয়া বেতন না দেওয়ার ফলে তারা কিন্তু, আমরা দেখতে পেয়েছো যে আমরা সেই খবরও তুলে ধরেছি, রায়গঞ্জের শহরে কিন্তু পুরো যানজলে কিন্তু একে ভরে গিয়েছিল, জঞ্জলে স্তূপ হয়েছিল। কিন্তু আজ যারা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন দুর্গাপুজো বাকি, কিন্তু এর আগের যে আন্দোলনে তারা সামিল হয়েছিল, তারা পৌর প্রশাসনের সঙ্গে আলোচনার পরে কিন্তু আজকে তাদের বকেয়া বেতন কিন্তু মিটিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তারপরেও কিন্তু আজ যখন জানতে চায় যে তাদের বকেয়া বেতন, 2 মাসের বকেয়া বেতন বা তাদের বোনাস কখন দেওয়া হবে, তখনই কিন্তু যে অর্থ দপ্তর রয়েছে পরিষ্কার জানিয়ে দেয় তাদের হাতে কিন্তু শুধু 12 লক্ষ টাকা রয়েছে, কিন্তু এই বেতন বা বোনাস দিতে গেলে প্রায় 42 লক্ষ টাকা প্রয়োজন। সেই কারণে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদেরকে বেতন এবং বোনাস দিতে পারছে না। তারপরে কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে কিন্তু যারা পৌরসভার যারা অস্থায়ী কর্মীরা রয়েছে, প্রায় 100 অস্থায়ী কর্মীরা কিন্তু এই পৌরসভার সামনে বিক্ষোভে বসেছেন। তাদের একটাই মূল দাবি যে বাড়িতে গিয়ে কি বলবে, তাদের সন্তানরা রয়েছে, তাদের পরিবাররা রয়েছে, তাদের নতুন জামা কাপড় থেকে শুরু করে, কারণ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, এই সময় যদি পরিবারের মুখে হাসি ফোটাতে না পারে, তাহলে যে সারা বছর কাজ করছে তাহলে সমস্তই কিন্তু বৃথা, সেরকমও কিন্তু অভিযোগ কিন্তু তারা করছেন। তাদের মূলত দাবি যে তাদেরকে বকেয়া বেতন এবং বোনাস দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতন বা বোনাস না পাবে, ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে কিন্তু ধর্নায় বসে থাকবে। এবং এখন পর্যন্ত যে এফও রয়েছে, পৌরসভার যারা আধিকারিকরা রয়েছে, তাদেরকে কিন্তু ভেতরে আটকে রাখা হয়েছে, তাদেরকে কিন্তু বেরোতে দিচ্ছে না। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত পৌর কর্তৃপক্ষ এসে বেতন এবং বোনাস না মেটাবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ঘেরাও করেও এইভাবেই রাখবে। কারণ তাদের যে হক, তাদের সে হকের যে দাবি, সেইভাবে কিন্তু তারা দাবি তুলছেন। কারণ তারা পরিশ্রমের করার পর যদি বেতন বা বোনাস না পায়, তাহলে কিন্তু সমস্তই কিন্তু পুজোর মুখে কিন্তু আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাবে। এবং পাশাপাশি আরেকটা অভিযোগ করছে পৌরসভার পক্ষ থেকে, যারা একসঙ্গে যারা কর্মীরা রয়েছে, এক শ্রেণীর যারা কর্মীরা যদি বোনাস এবং বেতন পায়, তাহলে এরা কেন পাচ্ছে না? এরা কি তাহলে পৌরসভার 2 নম্বর বাচ্চা? এরকমই কিন্তু তারা অভিযোগ করছে। এই অভিযোগে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি, আমরা একবারে ট্র্যাপ টিভি বাংলায় দেখাচ্ছি যে তাদের মন কত ভারাক্ত অবস্থায় রয়েছে। তারা কি জবাব দিবে বাড়িতে, তারা কি করে বাজারঘাট নতুন জামা পোশাক কিনবে, সেদিকে কিন্তু তাদের একটা চিন্তা রয়েছে। কিন্তু আজ কদিন বাদে কিন্তু সেই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমরা এখানকার যারা মহিলারা রয়েছে, যারা কর্মীরা রয়েছে, আমরা তাদের সঙ্গে একবার কথা বলবো। দিদি, আর কদিন বাদে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, এখনো পর্যন্ত বোনাস বেতন হয়নি। পরিবারে কি জবাব দেবে? আমরা তো বেতন পাচ্ছি না, কাউকে কিনে দিতে পারছি না, কোনো কিছু। ছেলে আছে, ছেলেকেও দিতে পারছি না। হ্যাঁ, কি বলবো, আমরা কি বলবো, আমরা 2 মাস পার হয়ে 3 মাস
চলছে, এখনো পর্যন্ত বেতন টেতন কিচ্ছু পাচ্ছি না, বোনাস পাচ্ছি না, তাই আজকে বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছি। আমাদের বেতন বোনাস দিয়ে দিলে আমাদের হয়ে গেল, আমরা বিক্ষোভ উঠিয়ে নিব। চেয়ারম্যান বহুবার বলছে কিন্তু বেতন দিচ্ছে না। আমাদেরকে কালকেও বলা হয়েছিল যে আজকে দিবে আমাদেরকে বেতন, বলেছিল মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে, কিন্তু আজকে আমরা শুনছি আমাদের বেতন বলে হবে না, বলছে ওনারা বলছে এখন টাকা নেই, এখন বেতন হবে না, এটাই বলেছে, তার জন্য আমাদের আজকে বিক্ষোভ। দেখো মানে আজকে তাদেরকে বেতন এবং বোনাস দিবে একেবারে আশায় বুক বেঁধেছিল যে আজ তারা বেতন বা বোনাস নিয়ে বাড়ি ফিরবে এবং নতুন জামা কাপড় নিয়ে বাড়িতে ফিরবে, সেরকমই কিন্তু তারা আশায় বুক বেঁধেছিল। কিন্তু সেই স্বপ্ন কিন্তু এখনও পূরণ হচ্ছে না, তাই তারা কিন্তু সেই আশায় এখনও কিন্তু বসে রয়েছে। যদি তাদের বোনাস এবং বেতন যদি পায় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে। আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে যে দাদা, বলছি যে এই যে কদিন বাদে পুজো, বাঙালির সবচেয়ে বড় উৎসব, মানে বাড়িতে যাবেন কী করে? বাড়ির পরিবারকে নতুন জামা কাপড় তো সবাই আশা করে। হ্যাঁ, 2 মাস হয়ে গেল আমাদের বেতন দিচ্ছে না। এবার এটা নিয়ে 3 মাস চলছে এবং 6 মাসের আপনার বাকি কেন বলে একটা আমার বোনাসও বাকি পাবো, একটা বোনাসটাও দেয়নি এখনও পর্যন্ত। আর আমরা ইঞ্জিনিয়ারিং সেলে কাজ করি, এর মধ্যে আমরা অনেক টাকা কালেকশনের জন্য অনেক জায়গায় ঘুরেছিলাম, কিছু কালেকশনও হয়েছিল, কিন্তু জানি না সেই টাকা কি হয়েছে, কিন্তু আমরা কোনো বেতন এখনও পর্যন্ত পাইনি। নিবেদিতা, তোমাকে আর একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে আমরা ঢুকছি পৌরসভার ভিতরে, যেখানে অফিস আদালতে যারা যেসব জায়গায় সরকারি কাজ হয় সেই জায়গাগুলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যেসব দপ্তরে ইমার্জেন্সি কাজ হয় তুমি দেখতেই পাচ্ছ সেই অফিস কিন্তু একেবারে ফাঁকা। যারা পৌর কর্মচারীরা রয়েছে তারা কিন্তু নিচে নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের বেতনের জন্য, তাদের বোনাসের জন্য। সেই দেখতে পাচ্ছ পৌরসভা একেবারে ফাঁকা, কোনো কর্মী নেই, তারা কিন্তু কাজ করছে না। আমি আর দিকে তাকাবো, দেখো 2-1 যারা আধিকারিকরা রয়েছে জরুরি পরিষেবা রাখার জন্য, তাদেরকে অনুরোধ করেছে যে তাদেরকে এখানে থাকতে বলা হয়েছে। তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে তারা কিন্তু এখান থেকে তাদেরকে যেতে দেবে না। তুমি দেখতেই পাচ্ছ সমস্ত কিন্তু দপ্তর লাগানো রয়েছে, তালামারা রয়েছে। এই তুমি দেখতে পাচ্ছ যে চেয়ারম্যান যেখানে পৌর প্রশাসক থাকে সেই রুমে কিন্তু নেই, তুমি দেখতেই পাচ্ছ এখন সেই বন্ধ রয়েছে। তাই সার্বিকভাবেই তাদের কিন্তু একটা দুশ্চিন্তা। তারা দাবি করছেন যে এখনও পর্যন্ত যে পৌর প্রশাসক রয়েছে তাদের সঙ্গে কোনো রকম কথা বলতে আসছে না, এবং তারা দাবি করছে তাদের সঙ্গে প্রতিশ্রুতি বা তাদের সঙ্গে এসে কথা বলে তাদেরকে বোনাস এবং বেতনের ব্যবস্থা করে দেওয়া হোক। সেই দাবিতেই কিন্তু তারা আন্দোলনে সামিল হয়েছে। এই পৌরসভার যে আধিকারিক রয়েছে, যে এফও রয়েছে, তাকে কিন্তু ভিতরে আটকানো রয়েছে, তাদেরকে বের হতে দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত তাদেরকে দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু ঘেরাও করে রাখছে পৌরকর্মীরা। সেই ছবি কিন্তু একেবারে পৌরসভা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম, এবং এখনও পর্যন্ত কোনো সুরাহা মিলেনি। কয়েক ঘন্টা হতে চলেছে, এখনও পর্যন্ত পৌরকর্মীরা তুমি দেখতে পাচ্ছ যে তারা কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছে। যারা আন্দোলন করছে তারা ভেতর ঢোকার চেষ্টা করছে, এবং যে আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলার একটা চেষ্টা করছে। তাদের দাবি সমস্তভাবে। অনিমেষ, তোমার থেকে জানতে চাইবো, তুমি যেমনটা ছবি দেখালে বিভিন্ন দপ্তরগুলি ইতিমধ্যে তালা মারা রয়েছে, আদতে তারা কি ছুটিতে রয়েছেন নাকি ভয়ে সেই দপ্তরগুলো তালা মারা রয়েছে? প্রথমে তোমার থেকে জানতে চাইবো। দেখো, সবাই কিন্তু একসঙ্গে কাজ করে এবং তারা অনুরোধ করেছে তাদের মুখের দিকে তাকিয়ে তারা কিন্তু কাজকর্ম বন্ধ করে দিয়েছে। যে এফও রয়েছে, যে অর্থ ডিপার্টমেন্ট রয়েছে, তাকে কিন্তু ঘেরা করে রয়েছে। তার কাছে কিন্তু দাবি করা হয় যে কখন তাদেরকে পাওনা টাকা এবং যে বোনাস দেওয়া হবে। তখন পরিষ্কার তিনি জানিয়ে দেয় যে সমস্ত বেতন বা বোনাস দিতে গেলে প্রায় 42 লক্ষ টাকা প্রয়োজন। তার কাছে শুধু পৌরসভার ফান্ডে রয়েছে 12 লক্ষ টাকা। সে 12 লক্ষ টাকা দিয়ে কিন্তু সমস্ত বেতন বা বোনাস মিলবে না। তারপরে কিন্তু এই কর্মীরা কিন্তু ফেটে পড়ে। তুমি দেখতেই পাচ্ছ কিন্তু একটা উত্তেজনা প্রবল তৈরি হচ্ছে রায়গঞ্জ পৌরসভায়। যারা কর্মীরা রয়েছে দেখতে পাচ্ছ একেবারে বিক্ষোভ দেখাচ্ছে, পৌরসভার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছে। যারা পাবে বোনাস, এবং সেখানে যে এফও রয়েছে, আধিকারিক রয়েছে, সেখানে তারা আমি আমার ক্যামেরা পার্সনকে আসার জন্য আমি অনুরোধ করবো।
দেখো যে এফও রয়েছে তাকে কিন্তু আটকে রেখে দিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ তাদের সঙ্গে কথা বলছে। এখনও পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত তাদের সঙ্গে কোনো কথা বলেনি এবং সমস্ত যারা কর্মীরা রয়েছে এফোর কাছে কিন্তু কথা বলছে। সমস্যা আমি দায়ী নয় এখানে, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না আপনাদের। আপনারা বাইরে যান কাইন্ডলি, আমি আমার স্টাফের সঙ্গে কথা বলছি। একটু যান। আর মাত্র কয়েকদিন দুর্গাপুজো, এখনো যে খবরের দিকে নজর রাখছি, উত্তপ্ত এই মুহূর্তে রায়গঞ্জ পৌরসভা। একেবারে যে বিষয়ের দিকে নজর রাখছি, উত্তপ্ত রয়েছে রায়গঞ্জ পৌরসভা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে পৌরসভা যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। তাদের একটাই দাবি যে বেতন চাই, তাদের প্রাপ্য বেতন চাই, সেই দাবিতেই কিন্তু সরব হয়েছে। উত্তপ্ত এই মুহূর্তে রায়গঞ্জ পৌরসভা, সেই দৃশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দীর্ঘদিনের দাবি, পুজোর আগে তাদের বেতন চাই, অথচ বেতন দেওয়া হচ্ছে না। আর বাকি 4 দিন কবে দেওয়া হবে বেতন, সেদিকেই কিন্তু উঠছে প্রশ্ন।